দর্শক, খেলাধুলায় অনেক সময় হয়তো আপনার পছন্দের খেলোয়াড়দের অনুসরণ করে থাকেন, ঠিক তেমনি ক্রিকেটেও এমন কিছু বোলার রয়েছে যাদের বোলিং অ্যাকশন কপি করে থাকে অন্য বোলাররা, সেটাও আবার আন্তর্জাতিক পর্যায়ে। আর তাদের সেই বোলিং অ্যাকশনগুলো দেখলে মনে পড়ে যায় সেই পুরনো ক্রিকেটারদের কথা। তাই আজকের ভিডিওতে দেখব এমন 10 জন বোলারকে যারা অন্য বোলারদের বোলিং অ্যাকশন অনুসরণ করে থাকে। নম্বর 10, পল অ্যাডাম। দর্শক, বিচিত্র বোলিং অ্যাকশন নিয়ে আগ্রহী অথচ দক্ষিণ আফ্রিকার পল অ্যাডামের নাম শুনেননি এমন কাউকে খুঁজে পাওয়া খুবই কঠিন। বাঁহাতি এই বোলারকে অদ্ভুত বোলিং অ্যাকশনের গুরু বলা হয়ে থাকে। তার বোলিং অ্যাকশনের এমন বৈশিষ্ট্য দেখে শুরুতে আমার মনেও প্রশ্ন জেগেছিল কি করে তিনি সামনের দিকে ব্যাটারের অবস্থান না দেখেই বল করতেন। আর তাই তিনি সব ক্রিকেট প্রেমীদের কাছে এক অদ্ভুত বোলার বনে যান। শুধু তাই নয়, ব্যাটসম্যানদেরও এমন বৈচিত্র্যময় বোলিং অ্যাকশন বুঝতে বেশ ব্যাক পেতে হতো। তবে এই পল অ্যাডামের মতো সিমিলার ও অদ্ভুত এক বোলার দেখা গিয়েছিল 2016 সালের আইপিএলে। গুজরাট লায়ন্সের হয়ে খেলা সেই বোলারের নাম ছিল শিবিল কৌশিক। ভারতের এই লোকাল প্লেয়ার আইপিএলে মোট 10টি ম্যাচ খেললেও খুব একটা সুবিধা করতে পারেননি। তবে তার এই অদ্ভুত বোলিং অ্যাকশনের জন্য সবার নজর কেড়েছিলেন তিনি। পল অ্যাডামের মতো তার বোলিং অ্যাকশনটাও প্রায় একই রকম ছিল। শুধু তাই নয়, ঠিক এমনই এক বোলিং অ্যাকশন করতে দেখা গিয়েছিল শ্রীলঙ্কান আন্ডার-19 দলের এই বোলারকে, যদিও তারা কেউই পল অ্যাডামের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ততটা সফল ছিলেন না। নম্বর 9, লাসিথ মালিঙ্গা। ক্রিকেটের অদ্ভুত বোলিং অ্যাকশনের আরেক ম্যাজিশিয়ান লাসিথ মালিঙ্গা। অবশ্যই শ্রীলঙ্কান ক্রিকেট কাঠামোটাই যেন একটা বৈচিত্র্যময় বোলিং তৈরির অঙ্গরাজ্য। অজান্তা ম্যান্ডিস থেকে সুচিত্রা সেনানায়ক, মুরালীধরন থেকে লাসিথ মালিঙ্গা। অবশ্য পেস ইউনিটে এই মালিঙ্গা ছিলেন বেশ ব্যতিক্রম। ক্রিকেট বিশ্বে যাকে ইয়র্কার কিং বলা হয়, তার এমন অদ্ভুত বোলিং অ্যাকশনের সাথে গতিসম্পন্ন ইয়র্কার যে কোনো ব্যাটসম্যানদের জন্য ছিল আতঙ্কের নাম। বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরাও এই মালিঙ্গার ইয়র্কারের কাছে পরাস্ত হয়েছেন। আর এই মালিঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সাথে সাথেই লঙ্কায় তৈরি হয়েছে আরেক মালিঙ্গা, যাকে বলা যায় মালিঙ্গা ভার্সন 2। হ্যাঁ, তার নাম মাথিসা পাথিরানা। শুরুতে আন্ডার-19 দলে খেলাকালীন সবার নজরে আসে এই বোলার। তবে গেল আইপিএলে তো তিনি নিজেকে চিনিয়েছেন নতুন ভাবে। চেন্নাইয়ের হয়ে দারুণ অবদান রেখে দলকে চ্যাম্পিয়ন করেছেন। তার বোলিং অ্যাকশন, রানার আপ থেকে শুরু করে ইয়র্কার, সবকিছুই যেন মালিঙ্গার মতো। তাই সদ্য অভিষেক হওয়া লঙ্কান এই দ্বিতীয় মালিঙ্গা খ্যাত পাথিরানা ভবিষ্যৎ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র। নাম্বার 8, রাশিদ খান। ছোট দলের বড় তারকাদের কথা যদি বলতে হয় তাহলে বলবো এই দুই তারকার কথা। তাদের একজনের নাম রাশিদ খান, এই আফগান ক্রিকেটার যিনি এরই মধ্যে প্রমাণ করে দিয়েছেন যে বিশ্ব ক্রিকেটে তার অবস্থান সেরাদের কাতারে। হ্যাঁ, লেগ স্পিন আর গুগলিটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন এই রাশিদ খান। আর আজকের দিনের স্মার্ট ক্রিকেটে একজন লেগ স্পিনার যে কতটা গুরুত্বপূর্ণ তা সবারই জানা। আর এই গুগলি মাস্টার খ্যাত রাশিদ খান তো ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের নাম। বিশ্বের বিভিন্ন ফ্রান্সাইজি লিগগুলোতে তার চাহিদাও আকাশচুম্বী। তবে এই রাশিদ খানের মতো আরেক সিমিলার অ্যাকশনের বোলারের নাম হলো সন্দীপ লামিচাটনে। ছোট দলের বড় তারকা হিসাবে এই প্লেয়ারের নামটাই যথার্থ, কেননা তার দল নেপাল হয়তো ক্রিকেটে ততটা সুবিধাজনক অবস্থানে না থাকলেও এই ক্রিকেটার কিন্তু এরই মধ্যে বিশ্ব মাতিয়েছেন। আইপিএল, বিপিএল, সিপিএল সহ সব ধরনের ফ্রান্সাইজিতে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তবে তার বোলিং অ্যাকশন থেকে শুরু করে গুগলি সবকিছুই যেন রাশিদ খানের সাথে অনেকটাই মিল পাওয়া যায়। আর এই বোলার এতটাই স্কিলফুল যে রাশিদ খানের মতো ওভারে 6টি বলই গুগলি করতে পারেন। আর তার দল যেমনই করুক না কেন, জাতীয় দলে তার পারফরমেন্সগুলো দেখলে চোখ কপালে ওঠার মতো। যেখানে তিনি জাতীয় দলে মাত্র 40টি টি20 খেলে উইকেট নিয়েছিলেন প্রায় দ্বিগুণ, মানে 78টি। আর ওয়ানডেতে 43 ম্যাচ খেলে নিয়েছেন 104টি উইকেট। যদিও তিনি সম্প্রতি নানা কেলেঙ্কারিতে জড়িয়ে নিজের কেরিয়ারটাই হারাতে বসেছেন। তা না হলে রাশিদ খানের মতো এই ক্রিকেটারও ক্রিকেটের রাজত্ব জ্ঞান থাক করে দর্শকদের বিনোদন দিয়ে থাকে। প্রোটিয়াদের মধ্যে অন্যতম ইমরান তাহির যেমন সেলিব্রেশনে মাঠ মাথায়, তেমনি আরেক অদ্ভুত সেলিব্রেশন ম্যান হলেন তাবরেজ শামসি। তিনি নানান অদ্ভুত ও ফানি সেলিব্রেশনের জন্য বেশ জনপ্রিয়। তবে তার বোলিং অ্যাকশনটাও অসাধারণ। তবে আপনি কি জানেন তার মতো একই রকম অ্যাকশনে বল করে থাকেন বর্তমান সময়ের সেরা বোলার ওয়ানেন্দু হাসারাঙ্গা। হ্যাঁ, এই লঙ্কান বোলার হাসারাঙ্গাও ঠিক একই রকম অ্যাকশনে বল করে থাকেন, যদিও একজন ডানহাতি ও একজন বামহাতি বোলার। তাছাড়া তাদের রানার আপ, জাম্প ও অ্যাকশন থেকে শুরু করে সবই প্রায় একই রকম। নাম্বার 6, ভিউয়ার্স, আপনি যদি একজন ক্রিকেট ভক্ত হয়ে থাকেন তাহলে এমন অদ্ভুত টার্ন বলগুলো ইন্টারনেটে কোথাও না কোথাও দেখেছেন। আর সেই কিংবদন্তি বোলারের নাম শেন ওয়ার্ন, যিনি লেগ স্পিনের জগতে এমন সব অদ্ভুত ম্যাজিক্যাল বোলিং করেছেন যা এখন অনেকের কাছেই কল্পনা মনে হয়। কারণ এমন সব ঘূর্ণি ও টার্ন বলগুলো এখন ক্রিকেটের সচরাচর দেখা যায় না। তার ক্যারিয়ারে তিনি অনেক ব্যাটসম্যানকেই এমন অদ্ভুত লেগ স্পিনের ফাঁদে ফেলেছেন। আর এই ওজি তারকা কিংবদন্তি চলে গেলেও নিজ দেশেই রেখে গেছেন আরেক ম্যাজিশিয়ান। বলছিলাম অ্যাডাম জাম্পার কথা, যা কিনা একই রকম শেন ওয়ার্নের মতো অ্যাকশনকেই কপি করে থাকে, যিনি এখন অস্ট্রেলিয়ার জাতীয় দলের প্রধান লেগ স্পিনার। এছাড়াও তিনি বিভিন্ন ফ্রান্সাইজি লিগেও বেশ জনপ্রিয়। তাই অ্যাডাম জাম্পার বোলিং অ্যাকশন, ফুট গ্রিপ কিংবা আর্ম পজিশন শেন ওয়ার্নের মতো দেখতে একই রকম প্রায়।
নাম্বার 5, মিচেল স্টার্ক। বর্তমান সময়ে যে কয়েকজন গতিসম্পন্ন পেসার রয়েছে তাদের মধ্যে অন্যতম অজি তারকা মিচেল স্টার্ক। এই স্টার্কের গতির সামনে অনেক ব্যাটসম্যানেরই হাঁটু কাঁপে। 150+ গতিতে যখন বল সুইং করে কিংবা 155-তে যদি ইয়র্কার করে তাহলে ব্যাটসম্যানদের অবস্থা সত্যিই নাজেহাল। 2019 বিশ্বকাপে যেমনটা হয়েছিল তামিম ইকবালের সাথে। তবে অনেকেই এই বোলারের বোলিং অ্যাকশন তারই সতীর্থ মিচেল জনসনের সাথে মিল খুঁজে থাকে। তবে আমি বলবো এই অজি নারী ক্রিকেট দলের বোলার লরা চ্যাটেলের কথা। দেখুন দুজনের বোলিং অ্যাকশন কতটা নিখুঁত। নাম্বার 4, ওয়াকার ইউনুস। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার যিনি নিজের সময়ে 22 গজে দেখিয়েছেন অসাধারণ বোলিং নৈপুণ্য। তার বলের সামনে আতঙ্কে থাকত বিশ্বের নামি দামি সব তারকা ব্যাটসম্যানরা। তবে তার এমন বোলিং অ্যাকশন যখন ভক্তরা ভুলে যেতেই বসেছিল ঠিক তখনই তার মতো একই রকম ধাঁচের বোলিং দেখতে পায় ভারতের স্পিড গান খ্যাত উমান মালিকের মাঝে। কারণ মালিকের বোলিং অ্যাকশন থেকে শুরু করে আর্ম পজিশন দেখতে পাকিস্তানি গ্রেট ওয়াকার ইউনুসের মতো, যদিও অতিরিক্ত স্পিড গেইন করতে গিয়ে ওয়াকারের মতো সফল হতে পুরোপুরি ব্যর্থ। নাম্বার 3, দক্ষিণ আফ্রিকার প্রোটিয়া তারকা পেসার স্টেইন গান খ্যাত ডেল স্টেইন, যিনি তার গতি দিয়ে ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করতেন। কখনো কখনো তিনি তার গতি দিয়ে ব্যাটসম্যানদের ব্যাট কিংবা উইকেটে থাকা স্টাম্পও ভেঙে দিয়েছেন। তবে অনেকেই মনে করেন ডেল স্টেইনের মতো দেখতে একই রকম অ্যাকশনে বল করে থাকেন ইংল্যান্ডের টম কারন, যিনি ডেল স্টেইনের মতো দেখতে একই রকম অ্যাকশনে বল করে থাকেন, যদিও দুজনের মধ্যে কিছুটা রানার আপের অমিল রয়েছে। নাম্বার 2, সাকিব আল হাসান। দর্শক, আপনাদের কমেন্ট ও মতামত অনুযায়ী অনেকেই বলেছেন সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনের সাথে নাকি মিল পাওয়া যায় আরাফাত সানির বোলিং অ্যাকশন। যদিও তারা দুজনেই লেফট আর্ম অর্থোডক্স বোলার, তবে তাদের আর্ম পজিশন একটু আলাদা। তবে আপনার কাছে কি মনে হয় তাদের দুজনের বোলিং অ্যাকশন কত % মিল রয়েছে তা কমেন্টে লিখে জানান। নাম্বার 1-এ যার জন্য সবাই অপেক্ষা করেছিলেন তিনি আর কেউ নয়, ব্যাটসম্যানদের ঘুম হারাম করে দেওয়া বোলার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আক্তার, যার নাম শুনলেই এখনো অনেক ব্যাটসম্যানদের বুক কেঁপে ওঠে। রায়ান লারা থেকে সচিন টেন্ডুলকার, গ্যারি ক্রিস্টানদের মতো বড় বড় ব্যাটসম্যানদের ইনজুরির কারণ হয়েছিলেন এই শোয়েব আক্তার। তাই আধুনিক ক্রিকেটের অনেক ব্যাটসম্যানরা নিজেদের ভাগ্যবান মনে করতেই পারেন, কারণ তাদেরকে শোয়েব আক্তারের মতো বোলারকে মোকাবেলা করতে হয়নি। আর বিশ্বের সবচেয়ে গতিসম্পন্ন বলটাও যে এই পাকিস্তানি বোলার শোয়েব আক্তারের দখলে, তাই এখনো অনেক ব্যাটসম্যানদের চোখে দুঃস্বপ্নের নাম শোয়েব আক্তার। তবে অনেকের কাছেই মনে হয় শোয়েব আক্তারের মতো ঠিক একই রকম অ্যাকশনে ভয়ঙ্কর বোলিং করে থাকেন শন টেইট। এই ওজি পেসার আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা স্থায়ী না হলেও তার বোলিংটা ছিল কিন্তু দুর্দান্ত। শোয়েবের মতো যেমন অ্যাকশন তেমন গতি। তবে বর্তমান সময়ে দ্বিতীয় শোয়েব আক্তার হিসাবে ধরে নিতে পারেন এই বোলারটাকে, যার নাম হলো মোহাম্মদ ইমরান। ওমানের লিগ খেলায় তাকে প্রথমবার দেখা গিয়েছিল, আর প্রথম দেখাতেই সবাই অবাক হয়েছিল এজন্য যে তার বোলিং অ্যাকশন, রানার আপ, আর্ম পজিশন থেকে শুরু করে সেলিব্রেশন, এমনকি হেয়ার স্টাইলটা পর্যন্ত দেখতে শোয়েব আক্তারের মতো। তাই এই বোলারের এ টু জেড সবকিছুই 100% শোয়েব আক্তারকে নিদর্শন করে। তো ভিউয়ার্স, আপনি কি কখনো কোনো বোলারকে কপি করেছেন? করে থাকলে সেই বোলারের নাম লিখে জানিয়ে দিন, আর অবশ্যই আপনার প্রিয় বোলারটির নাম লিখতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকে। ধন্যবাদ।